সেই নির্বাচন কমিশনারকে ব্যবহার করে বিহারে, কেন বিহারের কথা আসছে, যদি লোকসভা ভোট দেখেন মহাগঠবন্ধন আর এনডিএ, এই যদি ভোটের পার্থক্যটা দেখেন 0.03%, তাহলে ওই 0.03% ইধার কামাল উধার করলে, কিছু ভোটার বাদ দিয়ে দিলে, কয়েকটা জায়গার টার্গেট করতে পারলেই ব্যাস খেলা শেষ। মহারাষ্ট্রে আমরা দেখেছি যে কিভাবে বিধানসভা লোকসভার সময় কত ভোটের নাম উঠেছে, আর তার 4 মাস বাদে মহারাষ্ট্রের বিধানসভা ভোট হয়েছে কত লক্ষ লোকের নাম উঠেছে, সব আমি শেষ করিনি। এটা থেকে বোঝা যাচ্ছে। তাই আমাদের কথা হলো যে এই যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট স্যানিটাইজ করা, তৃণমূল ছাপ্পা মারে এই 2 নম্বরই ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার লিস্ট দেখে, এটা স্যানিটাইজ করার দায়িত্ব কার? ইলেকশন কমিশনের। মানে ডেথ সার্টিফিকেট পাওয়া, ভোটার কার্ড মারা যাওয়ার পর সারেন্ডার হয়েছে, রেশন কার্ড সারেন্ডার হয়েছে, এটা থেকেই তো বেরিয়ে যেতে পারে যে কত মানে মানে একদম ফ্রেশ ভোটার লিস্ট কিভাবে তৈরি করা যায়। লাস্ট কথা হলো যে এনআরসি বা এনআরসি করার এসআইআর আড়ালে সাহস পাচ্ছে কি করে? যে মুখ্যমন্ত্রী বলেছিল এখানে আমাদের রাজ্যের ভোটাররা সব বাংলাদেশি, তার জন্য পার্লামেন্টে কাগজ ছুড়ে মেরেছিল, যে মুখ্যমন্ত্রী ওই হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করেন, যিনি বলেন বাঙালি থেকে বাঙালি মানেই বাংলাদেশি, তার জন্য ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় এক্সপেরিমেন্ট করার সাহস পায়। বামফ্রন্ট সরকার থাকলে ঠেলা বুঝিয়ে দিতাম আমরা।